ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করে দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের এবং আইসিটি ক্যাডারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিগত 28 জানুয়ারি 2020 সালে আইসিটি ক্যাডার সৃজনে গৃহীত পদক্ষেপ কতিপয় আমলার রোষণন ও দ্বিচারিতার জন্য যে হয়নি এবং আইসিটি ক্যাডার সৃজন না হলে আমরা যে অমানবিক বৈষম্যের শিকার সে বিষয়ে অবহিত করি। উপদেষ্টা মহোদয়ের পরামর্শের ভিত্তিতে 15 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার আমরা আইসিটি ডিভিশনের সম্মানিত সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং বিগত 28 জানুয়ারি 2020 সালে আইসিটি ক্যাডার সৃজনের জন্য প্রেরিত প্রস্তাবটি নতুন প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণের অনুরোধ করি। আইসিটি ক্যাডার সৃজন যে সময়ের দাবি, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিতে আইসিটি ক্যাডারের প্রয়োজনীয়তা স্বীকার করে আইসিটি বিভাগের সচিব মহোদয় প্রস্তাবটি 15 আগস্ট 2024 তারিখে স্বাক্ষর করলেও আজ অবধি উপদেষ্টা মহোদয়ের স্বাক্ষর নিয়ে আইসিটি বিভাগ থেকে প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয় নাই, যা সত্যি দুঃখজনক। উপদেষ্টা মহোদয় আইসিটি ক্যাডারের প্রতি আন্তরিক হওয়া সত্ত্বেও গত 20 দিনেও প্রস্তাবটি আইসিটি ডিভিশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর না যাওয়া কতিপয় আমলা ও গোষ্ঠী বিশেষের অনীহা বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, বীর ছাত্রদের আত্মাহুতি ও ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই দেশে জনগণ বিগত সরকারের কৌশল ও বৈষম্যমূলক আচরণ আর মেনে নেবে না। আগে বাক স্বাধীনতা ছিল না, কিন্তু এখন আছে। তাই আমরা আশাবাদ ব্যক্ত করব যে আগামী সপ্তাহের মধ্যেই আইসিটি ডিভিশন মাননীয় উপদেষ্টা মহোদয়ের স্বাক্ষর নিয়ে আইসিটি ক্যাডার সৃজনের প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করবেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জাতি আজ বদ্ধপরিকর। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে অনতিবিলম্বে একটি স্বতন্ত্র আইসিটি ক্যাডার সার্ভিস গঠন করে আইসিটি কর্মকর্তাদের যথাযোগ্য পদায়ন, পদোন্নতি, সম্মানজনক কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হলে ডিজিটাল সিস্টেম ও আইসিটি অবকাঠামো যুগোপযোগী, নিরাপদ ও টেকসই হবে, যেখানে মেধাবীদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন প্রযুক্তির উদ্ভাবন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে রাজস্ব আহরণ আরো গতিশীল ও নিরাপদ হবে এবং সরকারের ঋণ নির্ভরশীলতা কমে আর্থিক সক্ষমতা অর্জিত হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার যে বিভিন্ন সেক্টরের অবকাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেখানে আইসিটি ক্যাডার সৃষ্টি করা 2024 সালের রাষ্ট্রীয় সংস্কারের অন্যতম ও অবিচ্ছেদ্য অংশ হতে পারে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই নতুন বাংলাদেশ গঠনে আইসিটি সেক্টরে কাঠামোগত সংস্কার ও টেকসই করার জন্য আইসিটি ক্যাডার সৃজন সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত কর্মরত সকল আইসিটি কর্মকর্তাদের প্রস্তাবিত আইসিটি ক্যাডারে অন্তর্ভুক্তকরণের কাজ অতি সত্বর সম্পন্ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি। বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ হোক প্রযুক্তি নির্ভর, শোষণহীন, বৈষম্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ। ধন্যবাদ সকলকে।